শেষ হয়েছে প্রার্থীদের প্রচার। বিভিন্ন স্থানে পৌঁছানো হচ্ছে ভোটের সরঞ্জাম। ঢাকা ছাড়ছে অনেকে, এর কারণে মহাসড়কে বেড়েছে গাড়ির চাপ। রাজধানীতে যৌথ বাহিনী, সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশের ফুট পেট্রোল মহড়া হয়েছে। বিভিন্ন ভোট কেন্দ্রে এ মহড়া অনুষ্ঠিত হয়। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। শেষ হয়েছে সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রচার। সোমবার সকাল 7:30টায় প্রচার শেষ হয়। নির্বাচনী আমেজ বিরাজ করছে সারা দেশে। ত্রয়োদশ নির্বাচনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এরই মধ্যে দুর্গম এলাকাসহ বিভিন্ন স্থানে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম। মঙ্গলবার রাত 12টার পর থেকে বন্ধ থাকবে মোটরসাইকেল চলাচল। 11 ও 12 ফেব্রুয়ারি নির্বাহী আদেশে বন্ধ থাকবে সব শিক্ষা প্রতিষ্ঠান। রাজধানী জুড়েই নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা। বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট। রাজধানী ধানমন্ডি এলাকায় চেকপোস্টে মোটরসাইকেল, প্রাইভেট কার তল্লাশি করে আইন শৃঙ্খলা বাহিনী। পরে যৌথ বাহিনী ভোট কেন্দ্র পরিদর্শন করে। পুরো ভোট কেন্দ্রের এলাকায় ফুট পেট্রোল পরিচালনা করে। গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভোটার, প্রার্থী সহ সবার নিরাপত্তায় কাজ করার কথা জানান তিনি। নির্বাচন আচরণবিধি রয়েছে, সেটা তারা প্রতিপালন করে এবং আমরা আজকে যেহেতু শেষ নির্বাচন আচরণবিধি, সেক্ষেত্রে আমরা মানুষকে একটা মেসেজ দিচ্ছি এবং পাশাপাশি যারা জনপ্রতিনিধি নির্বাচনে আছেন তাদেরকে মেসেজ দিচ্ছি যে আমরা আইনের যে নির্বাচন আচরণবিধির যে আইনের যে সর্বোচ্চ প্রয়োগটা সেটা আমরা করব। নির্বাচনের ছুটিতে ফাঁকা হচ্ছে রাজধানী। এতে রাতভর ঢাকা আরিচা, নবীনগর চন্দা মহাসড়ক সহ সংযোগ সড়কগুলোতে ছিল ভয়াবহ যানজট। আটকা পড়েন অনেক যাত্রী। ভাড়া বেশি নেওয়ার অভিযোগ ছিল তাদের। এখনো গাড়ি পাচ্ছি না, ভাড়া নিতে আছে 300 করিয়া। আমি ভোট দেওয়ার উদ্দেশ্যে বাড়ি যাচ্ছি, আমার বাড়ি যশোরে। আমি এখানে 1 ঘন্টা যাবত দাঁড়ায় আছি। সাকিবুর রহমান, RTV, ঢাকা।